বন্ধুরা, এটা বোরো ধানের কিন্তু লাবি করে কিন্তু বপন করা হয়েছে। ধানটা একটু দেখাও, দেখো লাবি করে কিন্তু বপন করা হয়েছে। এই ধানের আজকে বর্তমানিক বয়স প্রায় কিন্তু 21 থেকে 25 দিন হতে যাচ্ছে। এই ধানে এখন আমরা মাজরা পোকার জন্য কীটনাশক বিষ প্রয়োগ করব। মাজরা পোকার জন্য আমি কিন্তু কীটনাশক এখন কিন্তু দানাদার বিষ এই যে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু এখন ছড়ানোর কাজ কিন্তু চলবে বন্ধু। দানাদার কীটনাশক হিসেবে আপনারা অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে। কেউ সিনজেন্টার ভিটাকো, কেউ ফেভিডন, কেউ আবার ফটেরা কিন্তু ছড়িয়ে থাকে। কিন্তু বন্ধু, আমরা সিনজেন্টার ভিটাকো বা সেই সঙ্গে সঙ্গে ফেভিডন আমরা কিছুই দিচ্ছি না। আমরা এখানে ব্যবহার করছি এফএমসি কোম্পানির ফটেরা। এফএমসি কোম্পানির ফটেরার আসল এবং নকল চেনার কয়েকটা উপায় আছে। আপনি এফএমসি কোম্পানির ফটেরা যখন ক্রয় করবেন, তার উপর একটা স্ক্যান কোড আছে। আপনি নেট অন করে গুগলে গিয়ে স্ক্যান কোডটা কপি করবেন, ওখানে দেখিয়ে দেবে সেটা আসল বা নকল কিনা। অবশ্যই স্ক্যান করে তবেই কিন্তু ক্রয় করবেন। আমরা নিয়ে চলে এসেছি এফএমসি কোম্পানির ফটেরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে এফএমসি কোম্পানির ফটেরা রয়েছে। এই এফএমসি কোম্পানির ফটেরা ইহা কিন্তু দেওয়ার নিয়ম রয়েছে মিনিমাম 21 থেকে 30 দিনের ধান গাছের এটা কিন্তু ছড়াতে হবে। ইউরিয়া সারের সাথে ছড়াতে পারো, বালির সাথে ছড়াতে পারো, বা মাটির সাথেও ইহা কিন্তু ছড়ানো যায়। ধান চাষের ক্ষেত্রে এফএমসি কোম্পানির ফটেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইহা ছড়ালে ধান কিন্তু তার শেকড়ের মাধ্যমে এই এফএমসি কোম্পানি ফটেরাকে খেয়ে শরীরকে অ্যান্টিবডি করে রাখে। ফলে ধানের বিভিন্ন ধরনের পাম পোকা, ধানের বিভিন্ন ধরনের মাজরা পোকা, ধানের বিভিন্ন ধরনের শোষক পোকা, এগুলোকে সহজে তার ধারে কাছে কিন্তু ঘেঁষতে দেয় না। অর্থাৎ শরীরটা যখন অ্যান্টিবডি হয়ে থাকে, তার একটা গ্যাস এবং গন্ধ থাকে। এর ফলে কোনো পোকায় ধান গাছকে অ্যাটাক করতে পারে না। ফলে ধানের মাজরা পোকা এবং অন্যান্য পোকা আসে না। ফলে ধান কিন্তু উচ্চ ফলন হয়ে থাকে। তাই ধান চাষের ক্ষেত্রে আমরা এফএমসি কোম্পানির ফটেরা ব্যবহার করছি। আপনি যদি পারেন, আপনি এফএমসি কোম্পানির ফটেরা ব্যবহার করবেন। যারা বলছেন দাদা আমার এলাকায় এফএমসি কোম্পানির ফটেরা আমি এর আগের বছর দিয়েছিলাম, কাজ হয়নি, তারা সিনজেন্টা কোম্পানির অবশ্যই ভিড়তাকো ব্যবহার করতে পারো। সিনজেন্টা কোম্পানির ভিড়তাকো পার 10 কাঠা জমির জন্য মিনিমাম 7 থেকে 800 গ্রাম ব্যবহার করতে হয়। পার বিঘাতে মিনিমাম 1.5 থেকে 2 কেজি ব্যবহার করতে হয়। এফএমসি কোম্পানি ফটেরা সেম টু সেম নিয়ম, পার বিঘাতে মিনিমাম 1.5 থেকে 2 কেজি পরিমাণে ব্যবহার করতে হবে। 1 কেজি পরিমাণে এখন বর্তমানে এই সিনজেন্টা কোম্পানির এই যে ফটেরা, ইয়া কিন্তু 600 গ্রামের দাম আমাদের কাছ থেকে 120 টাকা নিয়েছে। তাহলে কেজি ভিত্তিক কত যাচ্ছে তোমরা বুঝতেই পারছো। প্রচুর হারে কিন্তু দাম রয়েছে, প্রায় 220 থেকে 30 টাকা এইরকম কিন্তু, বা 250 টাকা কিন্তু কেজি দরে এখন বর্তমানে বিক্রি হচ্ছে। তাই কিন্তু ধানের মাজরা পোকার ক্ষেত্রে ইহা ছড়াতে হবে। ছড়ালে কিন্তু কোনো রকম বিষ আমাদের স্প্রে করা লাগবে না, কোনো বিষ স্প্রে করতে হবে না। আমরা দেখেছি অনেকে ধানের মাজরা পোকার জন্য এই এফএমসি কোম্পানির ফটেরা বা কোনো দানাদার বিষ ছড়ায় না। ফলে কিন্তু বিষ স্প্রে করে, পরবর্তীতে ধান কি হয়, অনেক ধান তিতো হয়ে যায়। আপনি যদি বাড়ির জন্য খাওয়ার জন্য ধান রেখে দেন, সেই চাল কিন্তু খেতে পারবেন না, একটা হয়ে থাকে। তাই আমাদের কিন্তু অবশ্যই ধান ছোট থাকা অবস্থা থেকেই এফএমসি কোম্পানির ফটেরা জমিতে ছড়িয়ে দিতে হবে। তাই চলো এবার আমি ছড়াচ্ছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা ছড়ানোর নিয়ম আছে। আমাদের যেহেতু 8 কাঠা জমি, এটা কিন্তু অল্প দানা, সারা জমি ছড়াতে হবে। আমাদের হাতের দানায়, হাতের ভিতরে এই কটা করে দানা নিতে হবে, এক একটা লাইন কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে অল্প পরিমাণে দিয়ে। তাতে কিন্তু সারা জমি কিন্তু কভার করা যাবে। আর দানাটা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু ছোট, একেবারে ক্ষুদে দানা, যা কিন্তু সহজেই আমরা কিন্তু দিলে জলের সাথে মিশ্রিত হয়ে যাবে। আমি একটু এখানে জলে দিয়ে দেখি কেমন মিশ্রিত হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু ফটেরা একটু ছড়িয়ে তোমাদের দেখাচ্ছি কেমন জলের সাথে মিশ্রিত হয়ে যায়। যেমন এখান থেকে যদি আমি ছড়াই, দেখো এই দানাটা দেখো, এই দেখো দানাটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। এই দেখো দানাটা দেখো অনেক দূর পর্যন্ত গেল। এবার প্রত্যেকটা অংশে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে, এই যে এখানে একটু জলে দিয়ে দেখো, আরো ক্যামেরা নিচে নিয়ে আসো, দেখো জলে এখানে দিলাম। এ সহজেই মাত্র 5 মিনিটের ভিতরে এ কিন্তু জলে একেবারে গুলে মিশ্রিত হয়ে একেবারে গাছের গোড়ায় অ্যান্টিবডি হয়ে থাকবে। তাই কিন্তু আমাদের ইহা ছড়াতে হবে। চলো এবার আমি ছড়িয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। উপরের দিকে উঠে
লাগতে পেলে আলির ধার দিয়ে কিন্তু আগে ছড়াতে হবে। আলির ধার দিয়ে ছড়ানোর পর আমাদের কিন্তু ভেতর দিয়ে একবার হেঁটে আসতে হবে। এসে কিন্তু অর্থাৎ যতটুকু আলির ধার দিয়ে ছড়াবেন হাতের একটা যতদূর কিন্তু এটা যাবে জলে কিন্তু দেখা যাবে। এবং তারপরে আমাদের কিন্তু আবারও 5 হাত কিন্তু এদিকে সরে এসে তারপরে আবার কিন্তু সোজা চলে এসে ছড়িয়ে দিতে হবে। এবার যেখান থেকে এসছি আমি আবার সেখান থেকে রিটার্ন গিয়ে এইদিকে ছড়িয়ে দেবো। সিনজেন্টা কোম্পানির এই যে দেখতে পাচ্ছ আমরা এফএমসি কোম্পানির ফটেরা চেনার আর একটা নিয়ম দেখো, পুরো একেবারে কালারটা নীল, দানাটা পুরো একেবারে নীল। অনেকে কালো দানা দিচ্ছে, কালো দানা নেবেন না, এরকম নীল ছাড়া কিন্তু আপনারা নেবেন না। তাহলে আমরা সিনজেন্টা কোম্পানির বর্তমানে ভিড়থাকো না ছড়িয়ে এফএমসি কোম্পানির ফটেরা দিচ্ছি। ইহা প্রচুর হারে কিন্তু বাজারে চাহিদা রয়েছে এবং চাষিরা মাঠকে মাঠ ব্যবহার করছে, তাই আমাদের ইহা ব্যবহার করতে হবে। এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন।